পার্বত্য চট্টগ্রামে ব্যাপক সংঘর্ষে বাংলাদেশ সেনাবাহিনীর একজন নিহত এবং আহত আরও 2 জন। কয়েকদিন পূর্বে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত টহল দল বান্দরবানের রোয়াংছড়ি অঞ্চলে টহল দিতে যায়। পরবর্তীতে স্থানীয় জনগণ সেনাবাহিনীর নিকট অনেক অভিযোগ করে। তাদের দাবি ছিল কেএনএফ সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশের কোনো সুযোগ সুবিধা নিতে বাধা প্রদান করে, এছাড়াও চাঁদাবাদী সহ বহু সমস্যার সম্মুখীন হচ্ছে। এমন অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী মেডিকেল টিম পাঠানোর প্রতিশ্রুতি দেয়। সেনাবাহিনী তার প্রতিশ্রুতি অনুযায়ী 12ই মার্চ 2023 সালে রোয়াংছড়ি উপজেলার পাইখাং রনিনপাড়ায় পৌঁছে যায়। সেখানে মেডিকেল ক্যাম্প স্থাপন করলেও কোনো মানুষ সেবা নিতে আসেনি। ওই অঞ্চলে কোনো মানুষ পর্যন্ত ছিল না, কারণ কেএনএফ সন্ত্রাসী গোষ্ঠী হুমকি দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল যাতে সেনাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব তৈরি করা যায়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী ফিরে আসার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে পাহাড়ের ওপর ছিল কেএনএফ সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান। তারা আক্রমণ করার জন্য পূর্ব থেকেই প্রস্তুত ছিল। বাংলাদেশ সেনাবাহিনী যখন দুর্গম পাহাড়ি অঞ্চল দিয়ে যায় ওই সময় আক্রমণ শুরু করে। ব্যাপক গুলিবর্ষণ শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী পাল্টা অবস্থান নেয়। তারপর থেকে প্রায় 4 ঘন্টা চলে এই সংঘর্ষ। দীর্ঘ সময় সংঘর্ষের কারণ সেনাবাহিনী হেডকোয়ার্টারে জানাতে পারেনি। তবে এক পর্যায়ে সেনাবাহিনীর সঙ্গে টিকতে না পেরে পিছিয়ে যায় কেএনএফ সন্ত্রাসী গোষ্ঠী। তবে এই সংঘর্ষের মাত্রা ছিল ব্যাপক। ফলে সেনাবাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার নিহত হন। তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নাজিম উদ্দিন। তার বয়স ছিল 49 বছর, অর্থাৎ 30 বছর যাবৎ বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে কাজ করেছেন। এছাড়াও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2 জন সৈনিক গুরুতরভাবে আহত হয়। তারা হলেন সৈনিক রাকিব, যার বয়স 23 বছর। তিনি 4 বছর যাবৎ সেনাবাহিনীতে কাজ করছেন। এছাড়াও সৈনিক শিশির আহত হন, যার বয়স 23 বছর। তিনি 3 বছর যাবৎ সেনাবাহিনীতে কাজ করছেন। সংঘর্ষের পরবর্তীতে বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে যায়। ইমার্জেন্সি তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। তবে দায়িত্বরত চিকিৎসক ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 2023 সালে এটাই সবচেয়ে মর্মান্তিক ঘটনা। একই সঙ্গে প্রমাণ করে পার্বত্য চট্টগ্রাম কতটা ঝুঁকিপূর্ণ। কেএনএফ সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান কতটা শক্তিশালী হলে সেনাবাহিনীকে টার্গেট করে হামলা করতে পারে। তারা রাতে এই হামলা করেনি কিংবা গোপনীয়তা বজায় রেখে হামলা করেনি। 12ই মার্চ দুপুর 1টার সময় সরাসরি ঘোষণা দিয়ে হামলা করে। সুতরাং তারা প্রকাশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। পর্যায়ক্রমে পরিস্থিতি আরও খারাপ হবে তাতে কোনো সন্দেহ নেই। তবে এই ঘটনার পাল্টা পদক্ষেপ নেবে বাংলাদেশ সেনাবাহিনী। বিকেল 5টা পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ শেষ হয়। রাতেই অভিযানে বের হয় কমান্ডো বাহিনী। তাদের অভিযান এখনও পর্যন্ত কেএনএফ সন্ত্রাসী গোষ্ঠীকে পাওয়া যায়নি, কারণ তারা দুর্গম পাহাড়ি অঞ্চলে পালিয়ে আছে। বাংলাদেশ সেনাবাহিনী আরও বড় অভিযান পরিচালনা করতে শীঘ্রই পদক্ষেপ শুরু করবে। 13ই মার্চ থেকে বান্দরবান জেলায় শুরু হবে চিরুনি অভিযান। আশা করা যায় এই অভিযানে বড় ধরনের সফলতা পাবে সেনাবাহিনী। গত বছর 2022 সালের শেষ দিকে নিজেদের স্বাধীন ঘোষণা করে কেএনএফ সন্ত্রাসী গোষ্ঠী। বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপক অভিযানে বড় ধরনের সফলতা পেয়েছিল। কেএনএফ সন্ত্রাসী গোষ্ঠীর পুরো ঘাঁটি ধ্বংস করা হয়। তাদের সমরস্য জব্দ করা হয়েছিল। পরবর্তীতে মিয়ানমারে পালিয়ে যায় এই সন্ত্রাসী গোষ্ঠী। ধারণা করা হচ্ছিল আগামী কয়েক বছরের মাঝে তারা ঘুরে দাঁড়াতে পারবে না। তবে ফলাফল হয়েছে তার উল্টো, কারণ আরও শক্তিশালী হয়ে বাংলাদেশে ফিরে আসে এই সন্ত্রাসী গোষ্ঠী। কারণ কেএনএফ সন্ত্রাসী গোষ্ঠীর আঞ্চলিক শাখা রয়েছে। তাদের ভারতেও শক্তিশালী অবস্থান রয়েছে। নাগাল্যান্ড অঞ্চলে ব্যাপক শক্তিশালী কেএনএফ। 12ই মার্চ 2023 সালে ভারতের মিজোরাম অঞ্চলে 2 জন কেএনএফ সন্ত্রাসী গোষ্ঠী আটক হয়। এছাড়াও মিয়ানমারের রাখাইন এবং চীন রাজ্যে কেএনএফ সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান শক্তিশালী। সুতরাং বাংলাদেশ থেকে ধ্বংস হলেও তাদের অবস্থান শেষ হবে না। পরবর্তীতে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাবে, পাশাপাশি আরও অস্ত্র নিয়ে ফিরে আসে। সাম্প্রতিক ঘটনা তাই প্রমাণ করে। প্রকাশ্য দিবালোকে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা গত 3 দশকে এটাই প্রথম। সুতরাং পার্বত্য চট্টগ্রামের অবস্থান কতটা শোচনীয় তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য পার্বত্য চট্টগ্রাম নিয়ন্ত্রণ করা দিন দিন কঠিন হচ্ছে। পরিস্থিতি এমন হলে ঝুঁকিতে পড়বে পাহাড়ি অঞ্চলের নিরাপত্তা। যদি পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী আইন অমান্য করে তাহলে পার্বত্য শান্তি চুক্তির কোনো মানে হয় না। প্রয়োজন হলে এই চুক্তি পর্যালোচনা করে কঠিন পদক্ষেপ নিতে হবে। পুনরায় দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন করতে হবে। গত 2 দশকে পাহাড়ি অঞ্চলে কয়েক শত সেনাবাহিনীর ক্যাম্প বন্ধ করা হয়েছে। এই সুযোগ নিয়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলো স্বাধীনতার উস্কানি দিচ্ছে। এমন অবস্থায় পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর ক্যাম্প পুনরায় স্থাপন করতে হবে। এক্ষেত্রে শান্তি চুক্তির নীতিমালা বিরোধী হলেও পদক্ষেপ নিতে হবে, কারণ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা যে কোনো চুক্তি থেকে অধিক গুরুত্বপূর্ণ। কেএনএফ সন্ত্রাসী গোষ্ঠীর আঞ্চলিক শাখা থাকায় তাদের নির্মূল করা কঠিন। এমন অবস্থায় অসংখ্য সামরিক পদক্ষেপ নিলে কেবলমাত্র তাদের মোকাবেলা করা সম্ভব। যেমন সীমান্ত সড়কের নির্মাণ কাজ দ্রুত শেষ করতে হবে, ফলে সীমান্তে সেনাবাহিনীর অবস্থান শক্তিশালী হবে। তবে পুরো পার্বত্য চট্টগ্রামের সীমান্ত স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশ যদি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে পারে তাহলে আঞ্চলিক শাখা থাকলেও তা ব্যর্থ হবে, কারণ মিয়ানমারে পালিয়ে যাওয়ার সময় বিদ্রোহীদের ধ্বংস করতে পারবে,
অথবা তারা ফিরে আসার সময় তাদের নির্মূল করা সম্ভব। এক্ষেত্রে বান্দরবান সবচেয়ে ঝুঁকিপূর্ণ, যেটা মিয়ানমার সীমান্তে। এই অঞ্চলে সীমান্তে রেড জোন ঘোষণা করলে এই সমস্যার সমাধান করা সম্ভব। ফলে সীমান্তের ওই সকল অঞ্চলে কারো উপস্থিতি টের পেলে হামলা করে ধ্বংস করতে হবে। এজন্য রাতে এবং দিনে 24 ঘন্টা অ্যাটাক ড্রোন অ্যাক্টিভ রাখতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী শীঘ্রই অ্যাটাক ড্রোন হাতে পাবে। এক্ষেত্রে তুরস্কের TB2 অ্যাটাক ড্রোন দিয়ে সহজেই মোকাবেলা করতে পারবে। পাশাপাশি চিরুনি অভিযান অব্যাহত রাখতে হবে, কেননা যে সকল পরিবার থেকে KNF সন্ত্রাসী গোষ্ঠীতে যোগদান করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এ বিষয়ে কাজ করলেও তাদের আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। তবে আধুনিক সমরাস্ত্র হিসেবে যত দ্রুত সম্ভব অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করা সময়ের দাবি। অ্যাটাক হেলিকপ্টার থাকলে সেনাবাহিনীর অভিযানে গতি আসবে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আগামী দিনে পার্বত্য চট্টগ্রাম একটি রণক্ষেত্র হচ্ছে তা এখন নিশ্চিত করে বলা যায়, কারণ ঘোষণা দিয়ে হামলা করার পর বসে থাকার সময় নেই। পার্বত্য চট্টগ্রামে এখন প্যারা কমান্ডো পুনরায় মোতায়েন করতে হবে। এছাড়াও সরকারের অবস্থান অনুযায়ী রাজনৈতিক কিছু পদক্ষেপ নিলে হয়তোবা পার্বত্য চট্টগ্রাম থেকে বিদ্রোহী ওরফে সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করা সম্ভব। আশা করি বাংলাদেশ সেনাবাহিনী এ বিষয়ে সফলতা পাবে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।